বেশি, তার জন্য আমার জ্বালানোর জন্য ওলা এইসব করে, বুঝতে পারিছি। তাই দেখি কাজে লাগে বলি, সাইকেল কিনতে হবে যে করে হোক। এক কাজ করি, বৌদিদের বাড়ি দেওয়া লাগে, খরচার পয়সা কিছু উঠেনি, বিলি ফিলি খাটিয়ে হবে তো। আর মাত্র 2-4 বিলি আছে, মোটামুটি বিলির টাকাটা উঠে নিতে হবে। থালা লোকজন কেউ যায়ও না, কতক্ষণ বসে থাকবো। ওই দুলি একটা লোক আসতেছে, দেখি এখন থেকে একটু অ্যাক্টিং শুরু করি, নাহলে ধরা বলে দেবানি। এই তো প্রায় আছে খেতে কাটাকাটি, এখন থেকে শুরু করে দিন নাটক। ও দাদা, ও দিদি, ও বন্ধু, ও বান্ধবী, ও ভাই, ও বোনেরা, এই গরিবকে অসহায়কে একটু সাহায্য করবেন, এই গরিবকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবেন। অসহায় মানুষটি 2-4 দিন থেকে কিচ্ছু খায়নি, তাই একটু সাহায্য করবেন। এ বাবা, এই মালটা কে রে? বলছি কি, ও দাদু, এই যে এদিকে আসবেন। এই কাকে বলছো বাবা? আমায়? হ্যাঁ দাদু, তোমায় বলছি, একটু এদিকে তো। কি হলো? আবার আমায় ডাকি কেন? কি হয়েছে বাবা, ডাকছো কেন? বলতে কি, তোমার তো দূরতে দেখে অনেক বয়স্ক মনে হচ্ছিল, যে কাটে হাঁটতে এখন তো মনে হচ্ছে যুগন মানুষ তুমি। যুগন রয়েছি তো ভালো কথা, তা কি হয়েছে? বলছি কাকা, তুমি তো এই বুলো ভাই তো দুগনা তো, আর এই গরিব ছেলেটা না খেতে পায় মালা দেবে, 2-4 টাকা করে সাহায্য করো কাকা। দুটো পাম রুটি খেয়ে বেঁচে থাকবো, ভাত চাই না, তরকারি চাই না, মাংস চাই না, কিচ্ছু চাই না, মাত্র 2 টাকা দাও, 2 টাকা দিয়ে গরিবদের সাহায্য করো, 2 পাউরুটি খেয়ে বেঁচে থাকি। ভগবান তোমার মঙ্গল করুক, তোমার কাজবাজ ভালো হোক, তোমার ভালো মতন একটা বউ পাও। ওসব কি বলছো? আর বিয়ে থা হয়ে গেছে? বিয়েটাও হয়ে গেলেও তুমি এই ছেদ বয়সে তোমার আর একটা বিয়ে হবে, আমি যা দেখতে পাচ্ছি। কি সব বলছিস এসব? সত্যি বলতি গো, সত্যি বলতি। তাহলে যে ওই ভানুমতির সাথে লাইনটা আছে, তাহলে ওর সাথে কি বিয়ে হয়ে যাবে নাকি? কে জানে, হয়ে গেলেও খারাপ হয় না। ভানুর এমনিতে বন্যায় মরে গেছে অকালে, মালটার সাথে বিয়ে করলে মোটামুটি কোনো সমস্যা নেই। বলছি কি, কিছু ভাবতে হবে কাকা? বলছি কি, তুই কি ভাগ্য দেখতে পারিস? ভাগ্য কেন কাকা, আমি তো সব কিছু দেখতে পারি, কিন্তু দেখো ভাগ্যের এরকমই চকলো, আজকে 2 খাওয়ার জন্য ভিক্ষা চাইতে হচ্ছে। আরে ভিক্ষার কথা ছাড়, ভিক্ষাতে আমি অনেক দেবানি, অনেক কোনো সমস্যা নেই। তোমার হাত দেখতে পারিস নাকি সেটা বল। কেন পারবো না কাকা, অবশ্যই পারবো, বতো আর নিজের হাত দেখাও। দেখো ভাইপো, দেখো হাতটা একটু দেখে বলো, জীবনে কি উন্নতি করতে পারবো। জীবনে উন্নতি করতে পারো না পারো, অবনতি ঠিকই করবা। মানে মানে কি বলছেন আপনি? বলছি বুড়ো ভাই যে ভীমরুতি জাগিছে তোমার, প্রেম ভালোবাসার বিয়ের, সেটা কোনোদিনও স্বপ্ন পূরণ হবে না, আর উপর থেকে তুমি ধলা পড়লে তোমার বদনাম হয়ে যাবে। সাধু বাবা, কি বলছেন আপনি? যেটা আপনার হাতে দেখা যাচ্ছে আমি সেটাই বলছি। মানে আমি ওই পুপারা একটা মেয়েদের দেখতে যাই, মানে একটা বৌরি দেখতে যাই, সেখানে কি ওই কেস ঘটিয়ে ফেলবো? কে তো ঘটে বসে লইতে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে আমার এখন কি করতে হবে? তোমার কিচ্ছু করতে হবে না, সময় মতন আসো, 2-3 হাজার টাকা দিয়ে মিটাই দেবানি কেস। সত্যি পারবা তুমি? কি যে বলো, আমি খালি বিকারিও না, আমি কবিরাজও বটে, কিন্তু আমি কারোর কিছু বলি না, কিন্তু তোমার দেখে আমার মনে হলো বলা উচিত, তাই কি করবো বলে বললাম পট করে। না না, ভালো করেছো তুমি বলিছো। বলছি কি, তুমি যে বিবাহিত মহিলার উপর লাইন মারো, সেই মহিলা কিন্তু তোমার বালি উঠে আসবে, আর তোমাদের বালি তোমার বউ থলমায় সবাই লেগে গিয়ে তোমাদের ছেলে দিয়ে বাড়ির থেকে চলে যাবে। কি বলছো কি তুমি? আমি বলছি না, তোমার হাতে এই লেখা বলছে, লেখা। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, তাই না তো কি। বলছি ফকির বাবা, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? উপায় আছে, একটা মহাতাণ্ডব যজ্ঞ করাতে হবে। যজ্ঞ কোথায় করতে হবে? সমুদ্রের পালে শনিবার রাত 12:41 থেকে শুরু হবে। বাবা, শুনছি নাকি শনিবার রাত্রি ভোর আছে, আর আমি অত রাত্রে আসতে পারবো না। দেখ বলো, তুই আসবি কি না আসবি, তোর শনির দশা ঘটা এইছে। বাবা, সাধু বাবা, কিছু না কিছু করো। তুই যদি সমুদ্রের পালে না আসিস, তোর যজ্ঞ আমি করে দেবো, কিন্তু 3,000 টাকার বদলে 5,000 টাকা লাগবে। আমি রাজি, আমি রাজি। তাহলে এক কাজ করো, এখন 500 টাকা অ্যাডভান্স দিয়ে দাও, নাহলে কিন্তু পুজোর সামগ্রী কেনা হবে না। বলছি কি, এখন আমি দিয়ে দিচ্ছি 500 টাকা, আর বাকি টাকা কখন দেবো? বাকি টাকা কালকে বিকাল 5টার সময় আমি এখানে বসে থাকবো, তখন এতে দিয়ে দেবি। আমার শনির দশা কাটবে তো? দেখলে বলো, আমার একটা কথা তোমার, তোর বিত্তা তলি টাকা দে, না দিলি কেটে বল, আমার তোমায় নষ্ট করে দিস না, দা। বলছি সাধু বাবা, তুমি তো এত কিছু জানো, তাহলে ভিক্ষা করো কেন? ভিক্ষা না করলে কি করে বাঁচবো, দুটো পেটের জ্বালায় ভিক্ষা করি। দেখ থলির জামা কাপড় নাই কিটির জন্য, আমি বেশি ভিক্ষা নিই না, আর বেশি ভিক্ষা নিয়ে আমি টাকা পয়সা গোটাই না, আমি শুধুমাত্র পেটের জন্য করা ভিক্ষা করি। তুই যে টাকা দিচ্ছিস, যে টাকা সব পুজো করতে খরচা হয়ে যাবে। ঠিক আছে, নাও সাধু বাবা 500 টাকা নাও। নাও সাধু বাবা 500 টাকা ধরো, কালকে বাকি টাকাটা দিয়ে যাবো। ঠিক আছে, যা এখন কেটে পড়। সাধু বাবা, কাজ হবে তো? এনে ধর, তোর টাকা নে, তুই চলে দা, তোর কাজ আমি করতে পারবো না, তুই চলে দা। না, ভুলে গেছে, আর বলবো না। সাধু বাবা, আমি কালকে আসবানি। ঠিক আছে, দা। বাবারে বাবা, মহা বিপদের থেকে বেঁচে গেলাম। কি বললা? আমি সাইকেল কিনতে পারবো না? প্রথম দিনই 500 টাকা উদ্ঘাটন, আর কালকে যদি বাকি টাকাটা দেয়, তাহলে মোটামুটি সাইকেল কেনার দাম উঠেই গেল। যাই দেখি এখন বৌদির বাড়ি যাই, ওখানে গিয়ে একটু পেট পুজো করে আছি। বন্ধু কালাতাম এই মায়া লাগাইতে, পিলিতি টিকাইয়া আমায় পাগল বানাইতে।
তুমি বন্ধু কালা পাখি, আমি দানকি।